নমস্কার, কেমন আছো সবাই? যে পাত্র যোগা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য। বর্তমান সময় দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটা গ্যাসের ওষুধ খাই। এই গ্যাসের ওষুধটা খাই, অনেকেই বলে যে আমার শুধুমাত্র জল যদি খাই, জল খেলেও আমার অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস হচ্ছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকের প্রবণতা একটা জিনিস দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গ্যাসের ওষুধটি আমাকে খেতে হবে, তা না হয় সারাদিন আমার শরীর স্বাস্থ্য মন মেজাজ কিছুই ভালো লাগে না। তো এই গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের জন্য দীর্ঘদিন যদি ওষুধ খাওয়া হয় তাহলে নিজের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। আজকের এই ভিডিওটিতে আজ আমি তোমাদেরকে দেখাবো 5টি এমন এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো তোমরা প্রতিদিন যদি সকাল বিকাল করো তাহলে তোমাদের ওই গ্যাসের ওষুধ আর খেতে হবে না। শুধু এক্সারসাইজ করলে হবে না, সাথে সাথে বেশ কয়েকটি সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা ছোট্ট ছোট্ট কয়েকটি টিপস মেনে চলতে হবে। তো চলো, আমি এক্সারসাইজগুলো দেখার আগে আমি তোমাদেরকে সেই 10টি ছোট্ট টিপস আমি তোমাদেরকে বলে দিই। শুধু এক্সারসাইজ করলে হবে না, কি করবে সারাদিন ঘুম থেকে উঠে সন্ধ্যা অবধি এই ছোট্ট ছোট্ট কয়েকটি টিপস যদি তোমরা মেনে চলতে পারো, সেই সাথে এই এক্সারসাইজগুলো যদি করো, তাহলে তুমি যে দীর্ঘদিন থেকে গ্যাসের ওষুধ খাচ্ছ না, ওষুধ তোমাকে আর খেতে হবে না। আর জল খেলেও যে গ্যাস হচ্ছিল এটা আর হবে না। সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ওই গ্যাসের ওষুধ না খেয়ে হালকা ঈষদ উষ্ণ জল, গরম জল আমরা খাবো। হালকা ঈষদ উষ্ণ গরম জল খাবো। কতটা পরিমাণ খাবো? যার যতটা পরিমাণ খাওয়ার ইচ্ছে আমরা খেতে পারি, কোনো অসুবিধা নেই। যতটা বেশি খেতে পারবো তত ভালো। হালকা ঈষদ উষ্ণ জল আমরা খাবো। জলটি পান করার পরে আমরা টয়লেট যাব। তারপর সকালবেলা অবশ্যই মনে রাখবে ভোর 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। তারপর আমি মাঠে যাব, মাঠে গিয়ে খালি হাতে কিছু যোগা টোগা করব, কিছু এক্সারসাইজ করব। তারপর নিজের কাজে আমি ব্যস্ত থাকবো। নিজের কাজ বলতে আমি যে কাজগুলো বাড়িতে করি, ঠিক টাইমে আমার মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে জল খাবার খেতে হবে। মনে রাখবে খাওয়ার সময় কোনো প্রকার জল খাবে না, খাওয়ার আধ ঘন্টা আগে, না হয় খাওয়ার আধ ঘন্টা পরে। এরপর নিজের কর্মস্থলে আমি যাব 12টা 1টার মধ্যে, আমি 1টা 1:30টার মধ্যে দুপুরের খাবার খাবো। মনে রাখবে দুপুরের খাওয়ার সময় কোনো সময় খাওয়ার সাথে সাথে জল খাবেন না। এক আধ চুমুক জল খাওয়ার ঠিক আছে, এবং খাওয়ার আধ ঘন্টা আগে, না হয় খাওয়ার আধ ঘন্টা পরে জল খাবো। আর একটা কথা মনে রাখবে, খাওয়ার সাথে সাথেই তোমরা ঘুমোতে যাবে না। দুপুর হোক রাত্রি হোক যে কোনো সময় খাওয়ার 1 ঘন্টা পর আমরা ঘুমাবো। আর একটা কথা মনে রাখবে, বিশেষ করে বেশিরভাগ সাদামাটা খাওয়ার চেষ্টা করবে। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের জন্য এড়িয়ে চলার জন্য ফাস্টফুড জাতীয়, জাঙ্ক ফুড জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। এবং পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে জল খেতে হবে। এবং সেই সাথে সকালবেলা বিকেলবেলা দুটো টাইম আমরা সময় করে আধ ঘন্টা আমরা এক্সারসাইজের জন্য সময় দেব। বিকেলবেলা হালকা কিছু টিফিন যদি করতে পারি খুবই ভালো, না হয় কোনো অসুবিধা নেই। বেশি সময় ধরে পেটকে খালি পেট রাখা যাবে না, এবং বেশি সময় ধরে পেটে যেন গ্যাস যাতে না হয় তার জন্য খালি পেটে বিশেষ করে বেশি সময় ধরে থাকা যাবে না। খাওয়ার 4 ঘন্টা পর এক্সারসাইজ অবশ্যই করা উচিত। খাওয়ার সাথে সাথে এক্সারসাইজ করা উচিত নয়। এবং রাত্রিবেলা আমি 9টার মধ্যে খাবার খাবো, 10টার মধ্যে আমাকে ঘুমোতে হবে, এবং আবার পরের দিন ভোর 4টার সময় উঠতে হবে। এই রুটিন মেনে তোমরা চলো, আর এই কয়েকটা এক্সারসাইজ করো। শুধু তোমাদের শরীরে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য নয়, তোমাদের শরীর এত সুন্দর সুস্থ সুন্দর হবে যে সারা জীবন তোমরা একটা সুন্দর একটি স্বাস্থ্য পাবে এবং জীবন পাবে। তো চলো, আজ আমি যে 5টি এক্সারসাইজ নিয়ে এসেছি, এই এক্সারসাইজগুলো তোমরা আমার সাথে সাথে দেখে করো, প্রতিদিন করো। ওই তোমাদের গ্যাস, অ্যাসিডিটি আর কোষ্ঠকাঠিন্য থাকবে না। আমার একটা ছোট্ট অনুরোধ, যদি কোনো বন্ধু এই চ্যানেলে প্রথমবার এসছে এই ধরনের ভিডিও দেখার জন্য, প্রতিনিয়ত আমরা এই ভিডিও নিয়ে আসি, তাই আমাদের এই যে পাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। যদি মনে হয় যে ভিডিওটি সত্যি আমাদের উপকারে আসবে, ভিডিওটি তোমাদের বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে। তো চলো, আমি প্রথমে এক এক করে 4টি থেকে 5টি এক্সারসাইজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম দেখো, পা আমরা খুলে বসে যাব। পা খুলে বসে যাবে। এরপর আমি এই ডান পাকে ভাঁজ করলাম, এইভাবে ভাঁজ করলাম, আর বাম পাকে ভাঁজ করলাম। এরপর আমি ডান পা ভাঁজ করে
আমি এই হাঁটুর এই পাশে এসে এনে রাখলাম এইভাবে এইভাবে। এরপর আমার এই ডান পা এই বাম হাত এই পাশ দিয়ে ঘুরে এই পায়ের গোড়ালি বা পায়ের পাতা এই জায়গাটা আমি ধরবো। এবারে এই হাত আমার পেছনে আসবে এবং যতটা সম্ভব হবে এই হাত দিয়ে এই হাঁটুকে এই পাশে জোরে চাপ দেওয়ার, এবং এই হাত এই মাদুরের এই পেছন দিকে যাবে এবং আমি এখানে এইভাবে পুরো বডিকে আমি এইভাবে এই পাশে আমি মোচড় দেব। এই অবস্থায় আমি 30 সেকেন্ড থাকবো। 1 2 করে কাউন্ট করবে, 30 অবধি, 30 সেকেন্ড অবধি থাকবো। এখানে একটা কথা মনে রাখবে, আমি যখন এইভাবে পেছনের দিকে এইভাবে শরীরকে আমি টুইস্ট করছি, অর্থাৎ আমি পুরো শরীরকে মোচড় নিয়ে এসছি, শ্বাস বাইরে আমি বের করে হোল্ড করে 30 সেকেন্ড থাকবো। দিয়ে 30 সেকেন্ড হয়ে গেলে ধীরে ধীরে হাত নিয়ে আসবো, এই হাত ছেড়ে দেবো, শ্বাস আমি নেব। এবারে এই পা দিয়ে এবারে আমি ডান পা এই দিকে ভাঁজ করব, বাম পা আমি এই পাশে দিয়ে দিলাম। এবারে আমি আমার বাম পা উপরে আছে, ডান হাত দিয়ে এইভাবে এইভাবে এই হাঁটুর এ পাশে নিয়ে এসে এইভাবে এখানে ধরবো, এবং এই হাত আমি ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে যতটা সম্ভব মেরুদণ্ড স্ট্রেট রাখার চেষ্টা করবে। এবার 30 সেকেন্ড আমি থাকবো। তিরিশ সেকেন্ড থাকার পর ধীরে ধীরে হাত ছেড়ে দেবো, এই হাত নিয়ে আসবো, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। একটা কথা মনে রাখবে, আমরা যে বসে আছি, বসার ভঙ্গিমাটা তোমাদেরকে পেছন দিক দিয়ে দেখাচ্ছি। এই যে পা, এই পায়ের গোড়ালি যেন আমার এই বাটকের এখানে লেগে থাকে এইভাবে। দেখো এই দিক দিয়ে আমি একবার দেখাই, এইভাবে এইভাবে তোমরা দেখে অবশ্যই করবে। দিয়ে এবারে পা আমি ছেড়ে দিলাম, এই পাকে ছেড়ে দিলাম, পাকে একটু ফ্রি করে নেব। পরের এক্সারসাইজের জন্য আমরা এইভাবে বসবো, এই পা ভাঁজ করলাম, এই পা ভাঁজ করলাম। বজ্রাসন, আমরা আশা করি বজ্রাসন সবাই জানি, যদিও আমরা অনেকেই জানে না বজ্রাসন কিভাবে বসতে হয়। দেখো বজ্রাসনে বসবো, এই পায়ের যে গোড়ালি দুপাশে আমরা এইভাবে ফেলে দেব, এবং আমার পুরো বাটক এই গোড়ালির উপরে বসে থাকবে। তো এইভাবে আমি এই এক্সারসাইজটি করব। এবারে আমার যেভাবে গোড়ালির উপরে আমার বাটক বসে আছে এইভাবেই থাকবো। পা দুটোকে আমি 1 থেকে 1.5 ফুট বা তার থেকে 2 ফুট অবধি আমরা দূরত্ব নিয়ে আসবো। যতটা বেশি দূরত্ব করব তত ভালো। এরপর আমি দুটো হাত এইভাবে ধীরে 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 আমি মাদুরে নিয়ে যাব, এবং আমার যে এই চিবুক অর্থাৎ এই ঠোঁট, থুতনি আমরা যেটা সোজা বাংলায় বলি, এই চিবুক আমি এই মাদুরে ওইভাবে ঠেকাবো, এবং শ্বাস ছাড়তে ছাড়তে, অর্থাৎ শ্বাসকে আমি বাইরে হোল্ড করে রেখে দিয়েছি। এইভাবে যদি সম্ভব হয় আমরা বুকের ছাতি আমার মাদুরের উপরে থাকবে। এইভাবে 30 সেকেন্ড আমরা থাকবো।
30 সেকেন্ড হয়ে গেলে ধীরে ধীরে আগের অবস্থায় চলে আসবো। এইভাবে আমি সামনের দিক দিয়ে দেখাচ্ছি। দেখো ঠিক এতটাখানি দূরত্ব নিয়ে এসেছি। আমার পা যতটা দূরত্ব আছে ঠিক সেই সমান্তরাল আমার হাতের দূরত্ব থাকবে। আমি চেষ্টা করব বুকের ছাতি যেন আমার মাদুরে থাকে, আর এবং আমার চিবুক অর্থাৎ এই থুতনি ঠোঁট আমার মাদুরের মধ্যে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে আমি সেকেন্ড হয়ে গেলে ধীরে ধীরে আবার আমি আগের অবস্থায় ফিরে আসবো। একটা কথা তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা এক্সারসাইজ বা প্রত্যেকটা আসন আমরা 3 থেকে 4 বার রিপিট করে করব। প্রথম যে এক্সারসাইজ আমি বললাম দেখালাম 3 থেকে 4 বার, দুটো পা দিয়ে 3 থেকে 4 বার করে একটা পা দিয়ে 3 6 বার করব। পরের এক্সারসাইজ আমি যেটা দেখাচ্ছি এটাও আমরা 3 থেকে 4 বার করব। এর পরের এক্সারসাইজ আমরা বজ্রাসনে বসে আছি, ঠিক এইভাবেই বসে থাকব। বাম হাতের তালু, এই বাম হাতের তালু, এই পয়েন্ট আমাদের হচ্ছে কিডনির পয়েন্ট, এখানে দেব পেটের উপরে। এবারে ডান হাতের তালু এখানে দেব, দিয়ে একটা দীর্ঘ শ্বাস নেব। শ্বাস মুখ দিয়ে নয়, শ্বাস নাক দিয়ে নেব। ইনহেল এক্সহেল, শ্বাস নিলাম, ইনহেল, ছেড়ে দিলাম, এক্সহেল। তো আমরা ছাড়বো কখন শ্বাসটা? আমরা ছাড়বো যখন আমরা ধীরে ধীরে করে পেটে চাপ দিয়ে আমরা মাদুরে আমাদের এই ঠোঁট বা থুতনি টাচ করব, তখন আমরা এক্সহেল করব। এখন আমরা ইনহেল করছি, অর্থাৎ শ্বাস নিচ্ছি। শ্বাস নিলাম মুখ ভরে, শ্বাস ছাড়তে ছাড়তে এক্সহেল, শ্বাস ছাড়তে ছাড়তে পেটের উপরে চাপ দিয়ে এইভাবে সামনের দিকে আমরা তাকানোর চেষ্টা করব। তিরিশ সেকেন্ড অবধি থাকবো, আবার ইনহেল করতে করতে শ্বাস নিতে নিতে আগের অবস্থায় ফিরে আসবো। আবার দেখাচ্ছি, দেখো বাম হাতের তালু নাভির উপরে দিলাম, ডান হাতের তালু তার উপরে দিলাম, একটা শ্বাস নিলাম, পেটে চাপ দিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে ওই আমাদের চিবুক বা ঠোঁট মাথার উপরে টাচ করলাম, সামনের দিকে তাকাবো। শ্বাস নিতে নিতে চলে এলাম পূর্বের অবস্থায়। 3 থেকে 4 বার এই এক্সারসাইজটি করবে। পরের এক্সারসাইজের জন্য পা ছেড়ে খুলে দিলাম। পরের এক্সারসাইজের জন্য আমরা পদ্মা আসনে বসবো। তোমরা চাইলে সুখাসনে বসেও করতে পারো। পদ্মা আসনে বসবো, এই দেখো পদ্মা আসন। যাদের পা ততটা ফ্রি নেই পদ্মা আসন করতে পারবে না, সুখাসনে বসে করবে। পদ্মা আসনে বসবো। পদ্মা আসনে বসে কি করব? এই ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরব, এইভাবে ধরব। এরপর আমরা শ্বাস ছাড়তে ছাড়তে, অর্থাৎ এক্সহেল অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আমাদের ঠোঁট বা থুতনি
মাদুরে ঠেকাবো। কিন্তু একটা বিষয় মনে রাখবে, আমাদের এই বাটক যেন এই ঠেকানোর সাথে সাথে এইভাবে উঠে না যায়। আমাদের বাটক মাথার মধ্যে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে 30 সেকেন্ড অবধি থাকার পর শ্বাস নিতে নিতে আবার পূর্বের অবস্থায় ফিরে এলাম। এদিক দিয়ে দেখাচ্ছি একবার। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরলাম। এবারে শ্বাস ছাড়তে ছাড়তে 30 সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে আগেও পূর্বের অবস্থায় আমরা চলে এলাম। এই এক্সারসাইজটা তোমরা 3 থেকে 4 বার করবে। পা খুলে দিলাম, একটু পা ফ্রি করে নেব। পরের এক্সারসাইজের জন্য বজ্রাসনে এভাবে হাঁটু ভাঁজ করব। এরপরে ধীরে ধীরে আমরা সামান্য পা একটু দূরত্ব করব এবং যতখানি পায়ের দূরত্ব থাকবে ততটাখানি আমাদের হাতের দূরত্ব থাকবে। এবং আমাদের এই যে বাটক কি অবস্থা আমরা দেখেছি, দেখো এইভাবে আমরা রাখবো এবং আমাদের সামনের দিকে দৃষ্টিশক্তি তাকানোর চেষ্টা করব। শ্বাস প্রশ্বাস এখানে স্বাভাবিক অবস্থায় থাকবে। কতক্ষণ থাকবো আমরা? 30 সেকেন্ড অবধি অবস্থায় থাকবো। ধীরে ধীরে হাত পা আগের অবস্থায় চলে এলাম। 30 সেকেন্ড করে পর পর 3 থেকে 4 বার এই এক্সারসাইজটা করবে। তো এই যে আমি 5টি তোমাদেরকে এক্সারসাইজ আমি আজকে দেখালাম, প্রতিদিন তোমরা এগুলো করো সকালবেলা এবং বিকেলবেলা। আর সেই সাথে আমি যে কয়েকটা ছোট্ট আমি টিপস বললাম, শুধু এক্সারসাইজ করলে আমাদের গ্যাস অ্যাসিডিটি ঠিক হবে না। সেই সমস্ত ছোট্ট বিষয় যেগুলো অবশ্যই আমরা যদি সেগুলোকে সঠিকভাবে মেনে চলি আর প্রতিদিনের এই অভ্যাসগুলো যদি আমরা প্রতিদিন করি, শুধু এই এক্সারসাইজগুলো আমাদের পেটের জন্য নয়, এইগুলো আমাদের শরীরের আরও বিভিন্ন উপকারে আসে। তবে বিশেষ করে গ্যাসের জন্য, গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্যের জন্য এই এক্সারসাইজগুলো খুবই একটি কার্যকরী এক্সারসাইজ। আর খুব সহজ, তোমরা বাড়িতে বসে প্রতিদিন তোমরা আধ ঘন্টা করে সময় দিতে পারো, একটি সুন্দর স্বাস্থ্য হবে। আমাদের স্বাস্থ্যই মূল সম্পদ, আর যার পেট ভালো তার সব ভালো। পেটের থেকে আমাদের সমস্ত রোগের সৃষ্টি হয়। পেটকে সুস্থ সুন্দর রাখতে হলে আমাদেরকে কিন্তু খাদ্য অভ্যাসের আমাদের পরিবর্তন করতে হবে এবং এক্সারসাইজ, যোগ, ব্যায়াম, প্রাণায়াম আমাদের করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো? যদি মনে হয় ভিডিওটি আমাদের উপকারে আসবে, কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে। তোমার একটি শেয়ার অনেকের উপকারে আসবে। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছো, প্রতিনিয়ত এই ভিডিও দেখতে, এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। তো চলো আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই যোগ করো, যোগ, রহ নিরোগ। সবাইকে সুস্থ এবং ভালো থাকার কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।
সকলকে জানাই ধন্যবাদ।